দর্শক, আসসালামু আলাইকুম। সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন, আমরাও ভীষণ ভালো আছি। সুপ্রিয় দর্শক, আজ আমি আপনাদের নিয়ে যাচ্ছি খাগড়াছড়ি থেকে রাঙামাটির নানিয়ারচর যাওয়ার সেই মনোরম পাহাড়ি রাস্তায়। যারা একবারও এই পথে ঘুরে এসেছেন তারা নিশ্চয়ই জানেন প্রকৃতির আঁকা এক স্বপ্নের মতো লাগে এই পথকে। প্রতিটি বাঁক যেন নতুন কোনো ছবির ফ্রেম। এক পাশে সবুজ পাহাড়, অন্য পাশে গভীর উপত্যকা, আর মাঝখান দিয়ে সরু আঁকাবাঁকা রাস্তা। গাড়ি কিংবা বাইক চলে গেলে মনে হয় যেন প্রকৃতির বুক চিরে এগিয়ে চলেছি। সুপ্রিয় দর্শক, এই পথে আসার সবচেয়ে বড় সৌন্দর্য হলো নিস্তব্ধতা। শহরের কোলাহল থেকে দূরে এসে মনে হয় যেন সময় একটু থেমে গেছে। চারপাশে শুধু পাহাড়, অজস্র সবুজ আর পাখির ডাক, এর মাঝে হারিয়ে যাওয়া এক অন্যরকম শান্তি। পথে পথে ছোট ছোট আদিবাসী গ্রাম চোখে পড়ে, ওদের সরল হাসি, বাঁশের ঘর আর জীবনযাপনের সহজ ছন্দ। সত্যি বলতে এটাই পাহাড়ের আসল সৌন্দর্য। মূলত এই রাস্তাটা অনেকটাই অ্যাডভেঞ্চারের মতো, কখনো খাড়া উঁচু, কখনো নিচু ঢাল। তবে যারা ভ্রমণ প্রেমী তাদের কাছে প্রতিটি বাঁক যেন নতুন উত্তেজনা। খাগড়াছড়ি থেকে নানিয়ারচর পর্যন্ত এই পাহাড়ি রাস্তা শুধু ভ্রমণের জন্যই নয়, জীবনকে নতুন চোখে দেখারও একটি সুযোগ। প্রকৃতির এতটা কাছাকাছি এসে বোঝা যায় আমাদের চারপাশটা কতটা সুন্দর, কতটা নির্মল। পাহাড় আর নদীর কোলে ছোট্ট এই শহরটা যেন প্রকৃতির আঁকাবাঁকা হাতে তৈরি এক নকশা। এখান থেকে রাঙামাটি যাওয়ার পুরো পথটাই পাহাড় আর সবুজের রাজ্য। শুরুতেই যে জিনিসটা চোখে পড়ে সেটা হলো শান্ত একটা আবহ। চারপাশে অদ্ভুত নীরবতা, শুধু বাতাসের শো শো শব্দ আর দূরে কোথাও পাখির ডাক। শহরের কোলাহল ভুলে যাওয়ার জন্য এর চাইতে সুন্দর আর কিছু হতে পারে? এখানে আকাশের মেঘ যখন পাহাড়ের মাথায় ভেসে বেড়ায় আর সূর্যের আলো গায়ে পড়ে, সেই মুহূর্তটা শুধু চোখে নয়, মনেই গেঁথে যায়। যতই রাঙামাটির দিকে এগোনো যায় ততই চারপাশের সবুজ পাহাড়, তাজা বাতাস আর মায়াবী নীরবতা, সব মিলিয়ে এই যাত্রা শুধু ভ্রমণ নয়, এটা একরকম আত্মার প্রশান্তি। সবুজ পাহাড়, প্রকৃতি মনে করিয়ে দেয় আমাদের দেশটা কতটা সুন্দর। যারা এখনো এই রাস্তায় ভ্রমণ করেননি, একবার হলেও ঘুরে আসতে পারেন এখান থেকে। সুপ্রিয় দর্শক, চলুন এই যাত্রাটা উপভোগ করা যাক।